রাহমাতুল লিল আলামিনের সাবিক উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবীর সামনে সব সময় আসতেন। হঠাৎ একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তিলাওয়াত করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তিলাওয়াত যখন করছেন তখন নবীর সাহাবী উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সামনে আসলেন। আসার পরে শুনেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই আয়াতটা পূর্ণ তিলাওয়াত করতেছেন, যে আয়াতে আল্লাহ তিনটা উপদেশ দিয়েছেন আর তিনটা নিষেধ করেছেন মানুষদেরকে। উসমান ইবনে মাযউন বলেন, ওগো মুহাম্মদ, আমি এতদিন আপনার পাশে আসতাম, এতদিন আপনার কাছ থেকে কালাম শুনতাম, কিন্তু আজকে যে আয়াতটা শুনলাম এই আয়াতের চাইতে এত সুন্দর, এত জামে মানত, এই আয়াতের মতো এত বড় আয়াত, এত ফজিলতের আয়াত আমি কোনোদিন শুনি নাই। ওগো মুহাম্মদ, এর আগে আপনার উপরে ঈমান আনি নাই, কিন্তু আজকে আপনি এই যে আয়াত তিলাওয়াত করলেন এই আয়াতের কারণে আমি উসমান ইবনে মাযউন এই মুহূর্তে এই আয়াতের শিক্ষা যেই আল্লাহ দিতে পারে, এই আয়াতের শিক্ষা যেই নবী দিতে পারে, সেই নবী কখনো মিথ্যাবাদী হতে পারে না। ওগো মুহাম্মদ, এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখন জানতে হবে কি না এতে কি আছে, আদেশ আছে আর কি নিষেধ আছে। আল্লাহ তাআলা এই আয়াতে তিনটা আদেশ করেছেন। এক নম্বর, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এক নম্বরে ইনসাফের আদেশ করেছেন। কিসের আদেশ? ইনসাফের আদেশ, মনে রাখতে হবে। দুই নম্বরে ইহসান, ইহসানের দুই মানা। একটা হলো মানুষের সাথে সহমর্মিতা করা, মানুষকে সাহায্য সহায়তা করা, মানুষের ভালো করা। আর ইবাদতের ক্ষেত্রে হলো ইখলাসের সাথে আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করা। তাহলে ইবাদত ছাড়া হইলো মানুষের সাথে ভালো ব্যবহার করা, আর ইবাদতের ক্ষেত্রে শুধু আল্লাহর জন্য ইবাদত করা, তার অর্থ হলো ইহসান। দুই নম্বরে কি? ইহসান। তিন নম্বরে ও ইতাই যিল কুরবা, আত্মীয়দের হক আদায় করা, আত্মীয় স্বজনের। এর আগের দুইটা এটা তো নিজের উপরে পড়েনি যে বোনের হক যারা রাখছেন উপরে পড়ে না, যে আপনি আপনার স্ত্রীকে বলেন এই তোর বাবার বাড়ি সত্য নাই, আর আপনার বোন নিতে আসলে কি বলেন, লইয়া যা জীবনে আসবে পাওয়া বাড়াইছে, হাসা না? এক বাবার গড় ঔরস থেকে, এক মায়ের পেট থেকে আপনিও হলেন, আপনার বোনও হলো। আবার আপনার শ্বশুরের ঘর থেকেও ঠিক তেমনি ভাবে সম্বন্ধিক বা শালার বোন না আপনার স্ত্রী। তাহলে নিজের বেলায় আপনার স্ত্রীকে আরেক ভাইয়ের কাছ থেকে জোর করে সত্য আনতে বলেন, আর আপনার কাছে আসলে যার জীবনে ইবাই মুখ বাড়াইছে। যদি আপনার বোন আপনাকে দিয়ে দে, গিফট করে দে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু বোনকে না দেওয়ার জন্য যতটা পন্থা অবলম্বন করবেন, শেষ পর্যন্ত বোন যদি আপনার কারণে আপনার সম্পদ থেকে বঞ্চিত হয়, তাইলে সেই বোন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়াবে। কেউ বলতে হবে না, নিজ থেকেই দাঁড়াবে। সেখানে বাঁচার কোনো রাস্তা আসেনি, নাই। তাহলে তিনটা আদেশ। এক নম্বর ইনসাফ, এক নম্বরে ইনসাফ, দুই নম্বরে সহমর্মিতা, দুই নম্বরে সহমর্মিতা, তিন নম্বরে আত্মীয় স্বজনের হক আদায় করা। এই তিনটা হলো এই আয়াতে আল্লাহ আদেশ করেছেন, আমরা আমল করব তো ইনশাআল্লাহ। এখন নিষেধ আসেন, আল্লাহ তিনটা নিষেধ করেছেন।
যেভাবে তিনটা আদেশ করেছেন ঠিক তেমনি ভাবে তিনটা নিষেধ করেছেন। ওয়ানহা আনিল ফাহশা, অসৎ কর্ম, ফাহশা মানে অশ্লীলতা, ফাহশা মানে অশ্লীলতা থেকে। 2 নম্বরে মুনকার, অসৎ কর্ম থেকে। 3 নম্বরে বাগী, জুলুম থেকে। 3 নম্বরে জুলুম থেকে নিষেধ করেছেন অসৎ কর্ম, অশ্লীলতা এবং জুলুম করা। আদেশ করেছেন কয়টা? 3টা। নিষেধ করেছেন কয়টা? 3টা। নিষেধ কি কি? অশ্লীলতা, অসৎ কর্ম,